সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে মিলি, ক্যাকটাস বা ইউফরবিয়া বা ক্রাউন অফ থর্ন, বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়। সত্যি কথা বলতে এই গাছটি কিন্তু মরুভূমি এলাকার অর্থাৎ একদম ডিজার্ট প্লান্ট, যাকে বলা হয় রুক্ষ সূক্ষ্ম মাটিতে, শুধু বালুকময় মাটিতে, যেখানে বৃষ্টিপাতের হার অত্যন্ত কম, সেই সমস্ত জায়গায় এই গাছগুলো প্রাকৃতিকভাবে সুন্দরভাবে মানিয়ে নিয়ে বড় হতে পারে। কিন্তু আমরা যারা ছাদ বাগানি, এদের সৌন্দর্যকে উপভোগ করার জন্য আমাদের ছাদের স্থান দিয়েছি এবং একটা সীমিত মাটির মধ্যে টবে করার চেষ্টা করি। তাই এর পরিচর্যা কিন্তু অন্যান্য গাছ থেকে সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা বলতে এই গাছে প্রথমে যদি বলবো, টব খুব একটা বড় নেবেন না, আর 10 ইঞ্চি ম্যাক্সিমাম। প্রথম দিকে আরও ছোটো নিতে পারলে কোনো অসুবিধা নেই, কারণ এই গাছের খাবার খুব একটা বেশি লাগে না, জল তো প্রায় লাগেই না। বিশেষ করে যারা নতুন বাগানি, যাদের কাছে গাছ সম্পর্কে অভিজ্ঞতা কম, তারা এই ধরনের গাছ দিয়ে তাদের বাগান শুরু করতে পারেন। আর একটা কথা বলি, যাদের হাতে সময় কম, অফিস আদালত করে সারাদিন গাছের পরিচর্যা করতে পারেন না, তাদের জন্য এই গাছটা একেবারে উত্তম। মানে এই গাছটা শুরু করেন, আপনি 15 দিন জল দিতে ভুলে যান বা বাইরে কোনো ট্যুরে চলে যান, কিচ্ছুটি হবে না। বর্ষাকালে এদের জল বেশি পড়ে বলে গাছে কিন্তু ভীষণভাবে ফুলের সংখ্যা কমে গেছে। কাজেই এই মুহূর্তেও কেন আমি তাহলে ভিডিও করছি ফুল কম অবস্থায়, আসলে এই বর্ষাকালে পরিচর্যাটা কিছু করতেই হবে না সেটা বলার জন্যই। কারণ এমনিতেই এই গাছ বছরে একবার খাবার দিই, যেটা আমরা ফেব্রুয়ারি মাসে একটু কাটাই ছাটাই করি, কারণ গাছের একটা সৌন্দর্য তো রয়েছেই, কিন্তু গাছটাকে একটা মোটামুটি রাউন্ড ফিগার করে রাখতে পারলে আরও এটা দেখতে খুব ভালো লাগবে। কারণ যখন ফুল ফুটবে তখন তো ভালো লাগে, কিন্তু যখন একটু ফুল কম থাকে তখনও আমাকে গাছটা রাখতে হবে ছাদ বাগানে। তাই এর যেন আবহাওয়াটা, গঠনটা যেন আমাদের দৃষ্টিনন্দন না হারায়, এই জন্যই এদেরকে ফেব্রুয়ারি মাসে একটু কাটাই ছাটাই করতে হয়। একটু খাবার বলতে গোবর সার বা কম্পোস্ট দিলে যথেষ্ট, অন্য কোনো ব্যাপার এতে ভাবতেই হবে না। এই হচ্ছে ব্যাপার। এবং প্রচণ্ড রোদ, যতই তীব্র তাপমাত্রা বাড়ুক, 40, 42, 45, 48 যা হোক না কেন, একে একেবারে বাইরেই রাখতে হবে। এই গেল তার পরিচর্যা। একটু রোগ পোকার কথা বলি। এই গাছে কোনো প্রকার রোগ পোকা হয় না। তার কারণ কি একটু বলে দেওয়া যাক। কারণ এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন, যে সমস্ত গাছের এরকম পাতা কাটলে, এরকম ভাঙলে আপনি দেখবেন যে দুধের মতো সাদা বেরিয়ে আসছে। দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে দুধের মতো সাদা যখন বেরিয়ে আসবে এইভাবে, তখন আপনাকে মনে করতে হবে কত দুধ পড়েছে। দেখেন, এই রকম যদি বেরিয়ে আসে যে কোনো গাছে, যেমন আপনার নাকচাপা হতে পারে, আপনার ক্যাকটাস তো আছেই, প্লাস অন্য অন্য গাছ, যেগুলো গাছ আমরা করি যাদের এরকম ল্যাটেক্স, যেমন অ্যালামুন্ডা বললাম, নাকচাপা বললাম, এই গাছটা বললাম, যে কোনো ধরনের গাছে যদি দুধ এরকম বেরিয়ে আসে বা ল্যাটেক্স বেরিয়ে আসে, এই গাছটি কিন্তু পোকামাকড়ে আক্রমণ করে না। তাহলে এটা একটা পজিটিভ সাইড এই গাছটির, যে এখানে রোগ পোকা নিয়ে চিন্তা করতে হবে না। অত্যন্ত লো মেনটেন্স গাছ, কাজেই একেবারে জাস্ট গাছটা বসিয়ে দিলেই যথেষ্ট। এবার আমি একটু বলবো এর প্রোপাগেশন নিয়ে। এর ডাল বা কাটিং থেকে এরকম ডাল কেটে আপনি বসিয়ে দেন, বসিয়ে দিলেই কিন্তু একেবারে সুন্দর একটা চারা আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, অনেক বাগানে কি করে, গাছ ডালটাকে কাটলো, কেটে সঙ্গে সঙ্গে বসিয়ে দেয়। এই কাজটা করবেন না। হয়তো হতে পারে, একেবারে আমি বলবো না যে সেইভাবে হবে না, তবে যদি আপনি গাছটাকে কেটে নেওয়ার পরে আপনি 5 থেকে 7 দিন গ্রীষ্মকালে এবং শীতকালে কিন্তু মোটামুটি 10 দিন যদি আপনি বাইরে ফেলে রাখেন, এবং মুখটা যখন কালো মতো হয়ে আসবে, একদম মুখটা যখন কালো মতো হয়ে যাবে, তখন যদি বসান তাহলে খুব তাড়াতাড়ি বসবে। কারণ এই গাছটা যখন কাটবেন তখন এই গাছের ডালে কিন্তু প্রচুর পরিমাণে থাকে জল, আর এই জল সমেত যখন আপনি বসাতে যাবেন বা একটু জল দেবেন, তখন কিন্তু পচন হয়ে যাওয়ার সম্ভাবনাটাই থাকে। কাজেই গাছ ডালটা কেটে 1 সপ্তাহ পর বসাবেন। এই হচ্ছে ব্যাপার। এরকমই আমি একটা বন্ধুর বাড়ি থেকে এই ছোট জাতের, অর্থাৎ মিনিয়েচার, এটা এই মিনিটাকে বলা হয় মিনিয়েচার, মানে যেহেতু ফুলগুলো একেবারে ছোট ছোট, তো এরকম একটা আমি একটু জাত আলাদা নিয়ে এসেছিলাম। প্রাইস কিন্তু আমার অনেকটাই মাঝারি সাইজের, মানে খুব বড় নয় আবার খুব ছোট নয়। যেটা আপনাদের দেখালাম সেটার থেকে একটু অবশ্যই বড়। তো এই গাছটাতে এতটাই ফুল হয় গ্রীষ্মকালে যে আপনি পাতাই দেখতে পাবেন না। এখন বর্ষার সিজন, তাই পাতার সংখ্যাটা বেশি হচ্ছে, ফুলের সংখ্যাটা কমে যাচ্ছে। মনে রাখবেন, একে ছায়ে রাখলে বা বর্ষার সিজনে ফুল কমে যাবে, একেবারে ফুল থাকবেই না, প্রায় পাতাই বেশি হবে, কারণ এখন প্রচুর পরিমাণে জল পেয়ে যাচ্ছে। এইটা অবশ্য আমার সাদা,
সবে ফুল শুরু হচ্ছে, তবে বর্ষা না পেরোলে কিন্তু ফুল পাওয়া যাবে না। গ্রীষ্মকালে প্রচুর ফুল হয়। এইটা কিন্তু ওটা টুকটুকে লাল, মারাত্মক কালার, থোকা থোকা ফুল হয়। গ্রীষ্মকালে দেখেছেন যারা আগে থেকে ভিডিও, এবং এখনও ফুল আসবে বলে দেখতেই পাচ্ছেন, কারণ বৃষ্টির সময় ফুল কমে যায়, আগেই বলছি, পাতার সংখ্যাটা বেড়ে যায়। 6 মাস আগে সেটা বসিয়েছি, আপনাদের সামনে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন এর ফুলটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং এতে কিছু কিছু ফুল আসছে আর কি এখন। তো যেহেতু বর্ষাকাল, ফুলের সংখ্যাটা কম হবে, এটা আমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। কারণ জলের অভাব ওরা করার জন্য আমি কোনো শেডে রাখবো না, কারণ শেডে রাখার এটা প্রয়োজনই নেই, কারণ তাপমাত্রা, রোদ এর কোনো ব্যাপারই নয়। বৃষ্টিও সহ্য করতে পারে, তবে ফুলটা হবে না। অতিরিক্ত বৃষ্টি হতে গেলে এটা গাছ পচে যেতে পারে, যদি না আপনার ওয়েল ড্রেনেজ থাকে। কারণ মাটি কিন্তু ওয়েল ড্রেনেজ করতে হবে, যেহেতু বলেছি আগে যে এই গাছ একেবারে জমা জল পছন্দ করেই না, কাজেই এটা আপনারা একটু খেয়াল রাখবেন জলের ব্যাপারটা। তো কিছুদিন আগে আমি এই গাছের একটা ডাল বসিয়েছি, সেটা একেবারে সুন্দর হয়ে গেছে, সেটা আপনাদের সামনে আমি নিয়ে আসবো এবার। তো আজ এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।